খাবার দেন কেন? আমরা তো আকারে যা কাঙ্গা লয়া বইছি। বিজনেসম্যান আবার কি কর? এটা বিজনেসম্যান, যে গরিব মানুষের ব্যবসা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি ময়মনসিংহের কেবি কালী রোডে। আর এখানে আসলে মূলত বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের পূজার ফুল। তারা আসলে নিজস্ব ফুলের বাগান না থাকায় তারা এই ফুলের হাট থেকে ফুল সংগ্রহ করে। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি এই ফুল কোথায় থেকে সংগ্রহ করছেন? ফুল কিনে আনছি। কিনে আনছেন? হ্যাঁ, কিনে পরে আমরা বিক্রি করি। ও, এই ফুলগুলো কোথা থেকে কিনেন আপনারা? কিনেন ফুলের নার্সারি আসে। নার্সারি থেকে? হ্যাঁ, নার্সারি থেকে। তাতে কতদিন যাবত আপনি এই ব্যবসা করছেন? ব্যবসা আমি বেশি দিন নেই, এই 1 বছর ধরে ব্যবসা করতেছি। প্রত্যেকদিন কেমন আর্নিং হয়? প্রত্যেকদিন কিরকম আর হবে? ওই কিছু টাকা হয়। এখানে অনেক মহিলা, পুরুষের চেয়ে কিন্তু মহিলা বেশি ফুল বিক্রি করে। যাদের হচ্ছে আসলে ফুলের বাগান নেই, বিভিন্ন অঞ্চলে রাজশাহী বিভাগে যেমন আম কিনেই খেতে চায় না, আর এখানে আমের পাতাও বিক্রি হয়। তো আমরা একটু জানবো এখানে কি কি বিক্রি হচ্ছে। ও মাসে দুর্বা ঘাস কত করে বিক্রি করলেন? এটি 10 টাকা মুঠা। 10 টাকা করে। আচ্ছা আচ্ছা। আর কি কি বিক্রি করেন আপনি? এখানকার কি কি আছে আপনার নাম বলেন তো একটু। এগুলো কি? ছুনি বাইগনের পাতা। বেগুনের পাতা? ছুনি বাইগনের পাতা। ধনী বেগুন। এগুলো? হারমান পাতা। এটা কচু পাতা না? কচু পাতা। কচুরলতি। আর ওটা কি? ওটি হচ্ছে ধুতরা ফুল। ধুতরা ফুল। আর ধুতরার ওটা? আমের টুকা। তার পাশেরটা কি? এটা আকন্দ ফুলের মালা। আকন্দ ফুলের মালা। আচ্ছা, আকন্দ ফুলের মালা কয় টাকা করে বিক্রি করেন? এটি 20 টাকা। 20 টাকা। আচ্ছা আচ্ছা। খাবার দেন কেন? আমরা তো আকারে যা কাঙ্গা লয়া বইছি। বিজনেসম্যান আবার কি কর? এটা বিজনেসম্যান, যে গরিব মানুষের ব্যবসা। ব্যবসা তো বিজনেস। আপনি তো সাহায্য নিচ্ছেন না, বিজনেসই তো করছেন নাকি? হ্যাঁ। ব্যবসায় তো করছেন, ব্যবসা ভালো কাজ করছেন তো। করতেছেন তো। ওনে তারপর তো মনোহর হয় না, কতরি ফুলা হয় না, খাইব কি? 10 টাকা আপনি এগুলা কি কিনে আনেন? কিনে আনি কই থেকে কিনে আনেন? নার্সারি থেকে? নাস্তারি থেকে। কত করে কিনেন এগুলো? 1 টাকা পিস। 1 কাপ পিস? হ্যাঁ, আর বিক্রি করেন কত করে? বিক্রি তো মনোহর হয় 8 পিস। তাহলে তো লস হয়ে গেল, ব্যবসা হলো না। ব্যবসা হয় না। এ তো আপনার তাহলে লাখ লাখ টাকার ব্যবসায় কোটি কোটি টাকা লস হচ্ছে না? আছে, হ্যাঁ? অনেক সময় তো আছে, অনেক সময় তো লসও আছে, লাভও আছে। এই ফুলগুলো সংগ্রহ করেন কয়টার সময় ঘুম থেকে ওঠেন? 4টার সময় ওইটা এগুলো কি সব বিক্রি হয়ে যাবে? সব ওই ও না হয়। খায়ও। আচ্ছা আচ্ছা। কি কি ফুল বিক্রি করেন আপনি এখানে? জবা আছে, রক্ত জবা আছে, পদ্ম আছে, শেফালি আছে, সূর্যমুখী আছে, গোলাপ আছে, বেলের পাতা। বেলের পাতা, দুব্বা, আম কলম। আর কি কি বিক্রি হয় বলেন তো? এই জায়গাতে দিয়ে বিক্রি হয়। তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে হরেক জাতের হরেক রকমের ফুল সহ বিভিন্ন গাছের পাতা এবং পূজাতে ব্যবহারযোগ্য যেগুলো লাগে আর কি, সকল প্রকার এখানে পূজা দেওয়ার জন্য যেগুলো ফুল এবং ঘাস পাতা যা লাগে সব এই বাজারে পাওয়া যায়। দাদা ভালো আছেন? নমস্কার। দাদা, এখান থেকে আপনি কতদিন ধরে এইসব পূজার ফুল সংগ্রহ করছেন? আমি তো মাঝে মাঝে আসি, মানে রেগুলার না। আজকে আমাদের অক্ষয় তৃতীয়া আছে, গণেশ পুজো। এখানে হাট কতদিন, মানে প্রতিদিনই বসে? এটা ফুলের হাট? প্রতিদিনই বসে। আচ্ছা, মূলত আপনাদের এখান থেকে সংগ্রহ করার কারণ কি? এখানে পাওয়া যায় বাসায় কি আপনাদের ফুলের বাগান? ওখানে তো আর ফুলের মানে এত মানে একটা দুইটা টপ করা যায়, কিন্তু এত ভাবে করা যায় না। তো এখানে প্রয়োজনের যতটুকু লাগে ততটুকু পাওয়া যায়। আপনি এখানে কতদিন ধরে ফুল কেনেন? আমি এই নানির কাছ থেকে প্রায় অনেক দিন যাবতই ফুল কিনি, প্রায় 3 বছর হয়ে গেছে না, ঠিক না নানি? আপনি এই যে ফুলটা কিনলেন কয় টাকা দিয়ে কিনলেন? আমি 20 টাকা দিচ্ছি। 20 টাকা। এই যে আমের দর্শক বন্ধুরা, আমরা আজকে পৌর কাঁচা বাজারের ঠিক পাশে যে ফুলের বাজারটি আছে সেখান থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। তবে বিশেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ময়মনসিংহের পৌর বাজারের ঠিক পাশে, তো যারা আসতে চান এখান থেকে ফুল সংগ্রহ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
না মানুষের সহায় তুলবে, নানিরা সহায় তুলেন। নানি খুব ভালো মানুষ, আমার একটু বেশি করে ফুল দিয়ে দেয়।